প্রিয় ছাত্রছাত্রী, এখানে দেওয়া প্রশ্নগুলো পড়লে বাংলায় সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে মাধ্যমিক পরীক্ষায়, গ্যারান্টি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশানটাও তোমরা প্রেস করে রেখো। ভালো ভালো বিষয়গুলো এখান থেকে পাবে বাংলা বিষয়। আর এর পরের ভিডিওতে বাংলায় ভালো নম্বর পাওয়ার টিপস আমি আলোচনা করব, সেটা অবশ্যই দেখবে, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। এই প্রশ্নগুলোই কিন্তু মাধ্যমিকে দেবে। শুরু করি আমরা প্রবন্ধ রচনা দিয়ে। কেমন? এশিয়ান গেমস 2023, বর্তমান জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, বিজ্ঞান সাধনায় বাঙালি, বিশ্ব উষ্ণায়ন, বাংলার উৎসব, একটি গাছ একটি প্রাণ বা দাও ফিরে সে অরণ্য বা বৃক্ষরোপণ, একটি নদীর আত্মকথা, একটি কলমের আত্মকথা। এবার চলে আসি আমরা সংলাপে। আতশবাজির ব্যবহার বন্ধ করা উচিত, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। জাতীয় সংহতি রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। রক্তদানের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। ছাত্র জীবনে অনুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি ছাত্র জীবনকে কীভাবে ক্ষতি করছে, সেই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। আমাদের কেন বিজ্ঞান মনস্ক হওয়া উচিত, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। পরিবেশ দূষণ প্রতিরোধে দৈনন্দিন জীবনে আমাদের ভূমিকা, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এবার আমরা চলে আসি প্রতিবেদনে। তোমাদের এলাকায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপর একটি প্রতিবেদন রচনা করো। তোমাদের এলাকায় নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তোমাদের এলাকায় একটি শিশু উদ্যান প্রতিষ্ঠিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। কোনো একটি পথ দুর্ঘটনার উপর একটি প্রতিবেদন রচনা করো। একটি ট্রেন দুর্ঘটনার উপর প্রতিবেদন রচনা করো। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তার উপর একটি প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির উপর একটি প্রতিবেদন রচনা করো। পথ নিরাপত্তা সচেতনতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। কালী পুজোর রাতে শব্দ দূষণের মাত্রাতিরিক্ততা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ে পালিত নির্মল বিদ্যালয় অভিযান, একটি প্রাকৃতিক বিপর্যয়ের উপর একটি প্রতিবেদন রচনা করো। জলই জীবন, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এবার চলে এসো কোনি থেকে কি কি প্রশ্ন পড়বে। তোমরা নিশ্চয়ই জানো যে কোনি থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয়, ফলে কোনি থেকে কিন্তু একটু বেশি পড়তে হবে। তোমরা বইটা ভালো করে পড়বে, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবে। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল, তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। 2. বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। 3. চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটনা ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল। 4. ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। 5. খিদ্দা, এবার আমরা কি খাবো, বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল। 6. খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। 7. আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন এ কথা বলেছে। 8. এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে পুষে রাখা। 9. কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 10. ওইটি তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 11. কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 12.
জোট চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায়ে পড়ে এসেছ আমার কাছে। কনির এই অভিমানের কারণ কি? পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 13, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। কে কাকে এ কথা বলেছিল? এ কথা বলার কারণ কি? 14, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলবার কারণ কি? এবার চলে এসো গল্পে। সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে অদল বদল আর বহুরূপী, কম গুরুত্বপূর্ণ পথের দাবি। তার মানে অদল বদল এবং বহুরূপী থেকে 5 নম্বরের প্রশ্ন ভালোভাবে পড়লেই একটা প্রশ্ন কমন পাবেই। পাশাপাশি পথের দাবিটা পড়ে রাখো, তাহলে কোনো টেনশনে থাকতে হবে না। চলো আমরা অদল বদল গল্পের প্রশ্নগুলো দেখে নিই। বেশি প্রশ্ন নেই। 1, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিল? 2, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে এখানে কি বোঝানো হয়েছে? 3, অদল বদল গল্পটি অনুসরণে অমৃত চরিত্রটি ব্যাখ্যা করো। 4, অদল বদল গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 5, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও মন ভরে গেল। এখানে পরস্পর বলতে কাদের কথা বলা হয়েছে? গল্পটিতে তাদের ভালোবাসার যে প্রকার ঘটেছে তার পরিচয় দাও। 6, অদল বদল গল্পে অতি সাধারণ একটি কাহিনীর আশ্রয় নিয়ে লেখক সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি যেভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তা বুঝিয়ে দাও। এবার চলো বহুরূপী গল্প থেকে কি কি প্রশ্ন আমরা পড়ব। 1, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 2, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। 3, বহুরূপী জীবনে এর বেশি কি আশা করতে পারে? কার সম্পর্কে এই উক্তি? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 4, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 5, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। 6, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। এবার পথের দাবি থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 1, পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। 2, পথের দাবি রচনাংশ অবলম্বনে গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের পরিচয় দাও। 3, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার কথা বলা হয়েছে? তার দৃষ্টিকে আশ্চর্য মনে হয় কেন? 4, পথের দাবি উপন্যাসে গিরিশ মহাপাত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5, তুমি তো ইউরোপিয়ান নও। কে কাকে কখন এই কথা বলেছে? উক্তিটির মধ্য দিয়ে ইংরেজ শাসিত ভারতবর্ষের কেমন রূপ ধরা পড়েছে তা সংক্ষেপে লেখো। 6, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? এবার চলে আসি কবিতায়। তোমরা দেখতে পাচ্ছ কবিতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অশোকে একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি সিন্ধু তীরে, আর গুরুত্বপূর্ণ হলো প্রলয়োল্লাস। দুটো প্রশ্ন থাকবে, একটার উত্তর লিখলেই হবে। তোমরা প্রথম 3টে কবিতা থেকে ভালো করে পড়লেই কিন্তু প্রশ্ন কমন পাবেই। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে পড়ল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। 2, অশোকে একজন কবিতায় কাকে অশোকী বলা হয়েছে, সে কেন অশোকী তার বিস্তারিত বিবরণ দাও। 3, রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটিকে, সে কেন অপেক্ষায়, কোথায় কিভাবে রক্তের দাগ জমেছে। 4, অশোকে একজন কবিতায় যুদ্ধের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 5, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিসের মতো এসেছিল, যুদ্ধের ফলে যা ঘটেছিল তার পরিচয় দাও। চলে এসো আয় আরও বেঁধে বেঁধে থাকি। 1, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু আলোচনা করে নামকরণের সার্থকতা বিচার করো। 2, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝানো হয়েছে? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন? 3, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? বক্তা কে? বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি? 4,
আমাদের ইতিহাস নেই। কাদের কেন ইতিহাস নেই? তাদের ইতিহাস না থাকার মধ্য দিয়ে সভ্যতার কোন পদস্খলনের ইঙ্গিত পাওয়া যায়? আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছে কেন? সিন্ধু তীরে 1. পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কারা? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। 2. সিন্ধু তীরে কবিতা অবলম্বনে পদ্মাবতীর রূপের বর্ণনা দাও। 3. সিন্ধু তীরে কবিতায় সমুদ্র নৃপতি সুতা পদ্মার চারিত্রিক গুণাবলীর যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। 4. তথা কন্যা থাকে সর্বক্ষণ। এখানে উল্লিখিত কন্যাটি কে? সে কোথায় থাকে? সেই স্থানটির বর্ণনা দাও। 5. তুরিত গমনে আসি। তুরিত গমনে কে কোথায় এলো? সে এসে কি দেখলো? তারপর সে কি করলো তার বর্ণনা করো। এবার নাটক সিরাজদৌলা। তোমরা জানো নাটকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন হয় না, প্রশ্ন হয় 4 নম্বরের। দেখে নিই প্রশ্নগুলো। 1. এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 2. ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে? বক্তার এরূপ বলার কারণ কি? 3. মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। 4. মুন্সিজি এই পত্রের মর্ম সভা শব্দের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? সিরাজদৌলার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ঘসেটি বেগমের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? 8. জানি না আজ কার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা। লুৎফা কে? বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন? 10. তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? বক্তার লজ্জাবোধের কারণ কি? এবার প্রবন্ধে চলে এসো। তোমরা জানো যে 2টো প্রবন্ধ থাকে, তার মধ্যে যে কোনো একটা প্রবন্ধ থেকে বড় প্রশ্নের উত্তর লিখলে হয়। ফলে যেটা তোমাদের কাছে সহজ বলে মনে হবে সেটাই কিন্তু ভালো করে তৈরি করবে। হারিয়ে যাওয়া কালি কলম থেকে দেখি 1 নম্বর প্রশ্ন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 2. আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? 3. আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কি? 4. ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। আজ ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। বক্তাকে? তিনি যীশু খ্রিস্টের আগে জন্মালে কি করতেন? 6. অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের সম্পর্কে আলোচ্য প্রবন্ধে যা জানা যায় তা লেখো। বা মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও। এই 2টো প্রশ্ন কিন্তু একই রকম, হ্যাঁ, এই কারণে বা দিয়ে লিখলাম। এবার চলে এসো বাংলা ভাষায় বিজ্ঞান। এই প্রবন্ধের প্রশ্নগুলো দেখা যাক কি আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। প্রবন্ধ অনুসরণে বাধাগুলির পরিচয় দাও। 2. পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। উৎস লেখো। লেখকের এমন মন্তব্যের কারণ কি? বাংলা ভাষা বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 5. বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। 6. এবং সর্বশেষ প্রশ্ন আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাগুলি আলোচনা করো।